সারাদিন জমিতে চাষ করে শরীরটা খুবই ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নিই। ওহে চাষি, তোর এই বলদ দুটা আজ আমি খাবো, এনে দে। যদি না দিস তবে তোকেও কাঁচা চিবিয়ে খাবো হালুম। বাঘ মামা, দয়া করে আমাকে খাবেন না। আমি আমার বলদ দুটোকে আপনার খাবারের জন্য দিয়ে দিব। চলুন আমার সাথে। শোন চাষি, বাড়িতে গিয়ে যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে কিন্তু প্রাণে বাঁচবি না। মামা, চিন্তা করবেন না, কোনো চালাকি করব না। চাষি, দেরি করিস না, বলদ দুটো নিয়ে আয়, আমার খুব খিদে পেয়েছে। বাঘ মামা, শান্ত হন, বলদ দুটোকে আপনার খাবারের জন্য এখনই আনছি। এ দুষ্ট বাঘ, আমার নাতিটাকে সাদাসিধে পেয়ে ভয় দেখিয়ে বলদ দুটো খাওয়ার ফন্দি করেছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। রে আজিজ, আজ বুঝি একটা মাত্র বাঘ জোগাড় করতে পারলি? আমি তো ৮-১০টা বাঘের মশলা কষিয়ে বসে আছি। মেজ নাতি তো কালকেই ৪টে বাঘের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেলো, আর তুই আজ মাত্র একটা আনলি? এই চিমটি কাটা বাঘ দিয়ে কি সবার পেট ভরবে? যা, শিকল নিয়ে আয়। এটাকে আজ জ্যান্ত তেলে চুবিয়ে কাবাব বানাবো। বাঘের মাংসের আচার বানানোর খুব শখ হয়েছে আমার। এ তো মানুষ নয়, এ তো আস্ত এক বাঘ খেকো ডাইনি বুড়ি। বাপরে, আমাকে বাঁচাও, ওই ডাইনি বুড়ি আমাকে খেয়ে ফেললো গো। দাদা ভাই, পেট ভরে খা। ওই বজ্জাত বাঘ আমার নাতিটাকে একা পেয়ে কি ভয়টাই না দেখালো। দাদি, তুমি সময় মতো বুদ্ধি না কাটালে আমাদের বলদ দুইটা এতক্ষণে বাঘের পেটে থাকতো।